আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা সহ সবাই এবং সেখানে আনন্দ উল্লাস চলছে সে বিষয়ে আরো খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, এখন কি অবস্থা এবং সেখানের কি খবরাখবর আছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন আমাদের। মাহমুদ, আপনি এর আগে যেমনটি আপনাকে বলছিলাম যে ইন্টারকন্টিনেন্টালের সামনে কয়েকদিন ধরে যারা আসলে আন্দোলন করে যাচ্ছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ যখন নিষিদ্ধের ঘোষণা আসলো তারপর থেকেই কিন্তু এখানে বেশ আনন্দ উৎসবে মেতে উঠেছেন এখানে যারা আন্দোলনকারীরা ছিল। আমার পেছনের চিত্রটি মাহমুদ আপনাকে দেখানোর চেষ্টা করে, আপনি নিশ্চয়ই দেখছেন যে কি পরিমাণ আনন্দ উল্লাসে আসলে মেতে উঠেছে এখানকার মানুষ। তারা বলছেন যে 5 আগস্টে যে বিজয় আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায় যাওয়ার পরে যে বিজয়টা নিশ্চিত হয়েছিল সেই বিজয় কিন্তু আবারও জাগ্রত হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে। তারা কিন্তু বলছেন যে এত বছরের যে তাদের যে জুলুম নির্যাতন যেটি হয়েছে সেই নির্যাতনের আবারও তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের বিচার সুনিশ্চিত হবে, এটি তারা বলছেন। যখন ঘোষণা হয় তার পরপরই কিন্তু এখানে যে রাজনৈতিক সংগঠন বিশেষ করে এনসিপি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ইসলামী আন্দোলন এছাড়াও যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু বেশ আনন্দ, তাদের নেতাকর্মীরা যারা ছিলেন তারা আসলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। যখন থেকে আসলে এই বিকেল 3টা থেকে যখন গণজমায়েতের ডাক দেওয়া হয় শাহবাগে, তারপর থেকেই কিন্তু আবারও সেই 5 আগস্টের মতো যে বিভিন্ন মানুষ আসলে এই গণজমায়েতের সাড়া দিয়ে তারা এখানে উপস্থিত হন এবং ধীরে ধীরে আমরা দেখেছি বিকেল থেকেই আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষও কিন্তু এখানে অংশ নিয়েছিলেন। তারপর থেকেই আসলে তাদের যে দাবিটি ছিল, যে 3টি দাবির কথা তারা যেহেতু জানিয়েছিলেন যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং পাশাপাশি তাদেরকে ইসলামী জঙ্গি সংগঠন হিসেবেও ঘোষণা করতে হবে। পাশাপাশি আরও একটি দাবি তারা বলেছিলেন যে জুলাই যে ঘোষণাপত্র সেটি আসলে বাস্তবায়ন করতে হবে এবং সেটির ঘোষণাপত্রের সুনির্দিষ্ট তারিখ আসলে জানানো হবে। তো আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই আজকে যখন উপদেষ্টা মণ্ডলীর বৈঠক বসে রাত 8টার দিকে, তখন থেকেই কিন্তু আন্দোলন আরও বেশি জোরদার করা হয় এবং এই আন্দোলনের জায়গা থেকে আরও বেশি উত্তাল যে স্লোগানগুলো সেটি আসলে এখানে যারা উপস্থিত ছিলেন তারা আসলে স্লোগান দিতে থাকেন। তো আমরা যতটুকু এখানে দেখছি যে এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে আসলে মানুষ, যেটি আর আগেও মাহমুদ আপনাকে বলছিলাম যে 5 আগস্টে যে বিজয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তারপরে যখন মানুষের একটি বিজয় আমরা সারা দেশেই আসলে দেখেছিলাম, সেই চিত্র কিন্তু আবারও ফুটে দিয়ে। তো এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আসলে বলছেন যে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল সেই নিষিদ্ধের যদি আরো আগে করতো তাহলে হয়তো এই দাবি নিয়ে মানুষের মাঠে নামতে হতো না, তারা বলছেন। তো আমরা 2-1 জনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে একজন আন্দোলনকারী যিনি আসলে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, পাশাপাশি আরো একটি দাবি ছিল যে জুলাই ঘোষণাপত্র সেটিও আগামী 30 কার্য দিবসের মধ্যে বাস্তবায়ন করা হবে, সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কেমন ফিল করছেন? আসলে সত্যি বলতে গেলে আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝখানে যে এই আজকের দিনটি আমাদের জন্য একটা ঈদ। এদেশের যে বিগত বছর 2024 সালের জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে ছাত্র জনতা, সেই আন্দোলনটা আমরা মনে করি এদেশের ছাত্র জনতা মনে করি জুলাই মাসে শেষ হয়নি, বরং আজকে 2025 সালের মে মাসে এসে সেই জুলাইয়ের অভ্যুত্থানটা পরিপূর্ণতা পেল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মাধ্যমে। তবে হতাশার একটি বিষয় আমাদের কাছে রয়ে গেছে, সেটি হচ্ছে সকল দলমত নির্বিশেষে সকল একটি দাবির পক্ষে এসে দাঁড়ালেও একটি বিশেষ রাজনৈতিক দল আজকে এই আন্দোলনের পক্ষে এসে দাঁড়াননি, যদিও আন্দোলনটি যৌক্তিক ছিল। তার জন্য আমরা মনে করি যে এই বিষয়টি এই দেশের গণতন্ত্রের জন্য খুবই হতাশার একটি বিষয়। আমরা মনে করি তারা এর উপযুক্ত জবাবদিহিতা করবে এদেশের জনতার কাছে। ধন্যবাদ। যেমনটি শুনলেন যে আসলে যে ঈদে আসলে বাংলাদেশের মানুষের যে আনন্দটি হয় বিশেষ করে মুসলমান সহ, এখানে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি ছিল এখানে কিন্তু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু অংশ নিয়েছিলেন, আমরা দেখেছি। আমরা আরও একটি আপনাদেরকে দেখাতে চাই, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা ছিল তারাও এসেছেন, বিশেষ করে সাধারণ মানুষ তারা এসেছেন। তারা আসলে বলছেন যেমনটি আপনি শুনলেন যে
এই যে আসলে রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হলো, জুলাইয়ের যে আন্দোলন ছিল সেটি আসলে পরিপূর্ণ রূপ পেল আজকে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। তো আমরা আরো একজনের কাছ থেকে একটু জানতে চাই, একদম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, জুলাইয়ের পর থেকে যে আন্দোলন, যে দাবিটি নিয়ে আসলে সবাই আন্দোলন নেমেছিল সেটি বাস্তবায়ন করা হলো। আপনার কাছ থেকে জানতে চাই ফিলিংসটা কেমন আপনার? আমার মনে হয় কি, জীবনের প্রথম এরকম আনন্দ মিছিল আমরা উপভোগ করতেছি। এরকম সন্ত্রাসী লীগ এই বাংলার মাটিতে জানি আর তৈরি না হয়, এরকম ফ্যাসিস্ট জানি আর বাংলার মাটিতে তৈরি না হয়। এত রক্ত দিয়েছে ছাত্র জনতা, আর জানি রক্ত না দিতে হয়। আমরা এই দলকে এরকম ভাবে নিষিদ্ধ হইতে চাই নাই, কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে এই ছাত্র জনতা এরকম ফ্যাসিস্ট জানি আর তৈরি না হয় বাংলার মাটিতে। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে আসলে আন্দোলন করা হচ্ছিল, সেটি আজকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হলো, আপনি কেমন ফিল করছেন? এক কথা, এই বিজয় আবহাওয়া জনতার বিজয়, ইসলাম দেশ ও মানবতার বিজয়। অতএব যারা দেশে শান্তিকামী কল্যাণকামী আদর্শ রাজনীতিবিদ, তাদের জন্য এটা একটা গর্বের বিষয়। যারা দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনা দোষর ছিল, তাদের পক্ষে দালালি করছে, তাদেরকে বাংলা জনগণ চিহ্নিত করে গেছে। আগামীতে এই স্বৈরাচারের দালালদেরকে বাংলার জনগণ কঠিন হস্তে প্রতিহত করবে। এই স্বৈরাচারের কবরের রচনার মাধ্যমে, এই স্বৈরাচারের কবর রচনার মাধ্যমে ইতিহাস মানুষের শিক্ষা নেওয়া উচিত। স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে কেউ, যেমনটি শুনলেন, মানুষের মধ্যে আসলে বিজয়। আমরা আরো একজন যারা আন্দোলন করছিলেন তাদের একজন উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে আসলে জানতে চাই যে এই যে আনুষ্ঠানিকভাবে যে দাবি নিয়ে আসলে আন্দোলন করা হচ্ছিল সেটি বাস্তবায়ন করা হলো, আপনি কেমন ফিল করছেন? আসলে একটা বিষয় পরিষ্কার, 5ই আগস্ট বাংলাদেশের জনগণ 16 বছরের যেই ত্রাস, ফ্যাসিস্টের খুনি শেখ হাসিনাকে তাড়িয়ে তাদের প্রথম বিজয় উদযাপন করেছিল। আজকে 10ই মে দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে রাজপথের মাধ্যমে এই বাংলাদেশের সকল ফয়সালা আনতে হয়। শুধু তাই নয়, আমরা 10ই মের মধ্যে বাংলাদেশপন্থী এবং দিল্লিপন্থী দুইটি গ্রুপকে আবারও বাংলাদেশের জনগণ চিহ্নিত করতে পারছে, যারা এই 5 মিনিট আগেও স্বৈরাচার খুনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্নভাবে সম্মতি উৎপাদন করেছে। তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি তারা 71-এর একমাত্র ধারক এবং বাহক। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা একমাত্র খুনি এবং দিল্লির দাস হিসেবেই বিগত 51 বছর বাংলাদেশকে শোষণ করেছে। ধন্যবাদ। যেমনটি শুনলেন যে আসলে এই যে জুলাইয়ের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন, এখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে এই আন্দোলনের যে পূর্ণতা সেটি কিন্তু আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাতে আসলে চলে এসেছে। আমরা একজন এনসিপির একজন নেতার কাছ থেকে শুনতে চাই, আপনারা গত কয়েকদিন ধরে আসলে আন্দোলন করে যাচ্ছেন, আজকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি আসলো এবং আপনাদের আরও একটি দাবি ছিল যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটিও ঘোষণা দিয়েছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে ঘোষণা করা হবে। আপনি কেমন ফিল করছেন? অনেক ভালো লাগতেছে। আমাদের ক্যাপ্টেন হাসনাত প্রথম যখন ডাক দিয়েছিল অফিস থেকে, সে বলছিল আমার পাশে যদি একজনও না থাকে আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবই। আমরা সেই দিন হাসনাতের সাথে এই যমুনার সামনে অবস্থান নিয়েছিলাম। সারা দেশ একত্রে নেমে আসলেও কোনো একটা গোষ্ঠী আসে নাই। আমরা আজকে এতটাই খুশি, আরো বেশি খুশি হব যদি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হয়। সেই সাথে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। যেমনটি শুনলেন, আসলে মানুষের মধ্যে যে আনন্দ ছিল সেটি কিন্তু পরিপূর্ণ রূপ নিয়েছে। আসলে আমরা আরো একজনের কাছে যেতে চাই যারা আন্দোলন থেকে আসলে অনেক সকাল থেকেই আন্দোলন করে যাচ্ছেন। কেমন লাগছে আসলে ঘোষণার মধ্য দিয়ে? অবশ্যই ভালো লাগছে, কারণ যেই নিষিদ্ধ হওয়া দরকার ছিল জুলাই অভ্যুত্থানের পরপরই 1 সপ্তাহের ভিতরে যেই কাজটা হওয়ার কথা ছিল, আজকে 10 মাস, প্রায় 10 মাস পার হয়ে যাচ্ছে, আজকে দাবি আদায় হয় নাই। আজকে আমরা আন্দোলনে রাজপথে নেমে আমরা প্রমাণ করে দিলাম ছাত্ররা যে কোনো ন্যায্য দাবি আদায় করতে তারা প্রস্তুত এবং তারা সম্ভব, তাদের দ্বারা সবকিছু সম্ভব। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই কোনো গণহত্যাকারী দল রাজনীতি করতে পারে, কিন্তু আজ 10 মাস কেন দেরি হলো? কেন 1 সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ
নিষিদ্ধ হলো না। যেহেতু আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, খুব দ্রুত ইন্টারপোলের মাধ্যমে হোক আর যেভাবেই হোক প্রতিটি আওয়ামী লীগ ফ্যাসিস্টের প্রতিটি সহযোগী এবং দালাল দূষরদেরকে এদেশে বিচারের আওতায় আনতে হবে। এমনকি বিএনপিকে আজকে বাংলাদেশের মানুষ ওকে যেমন ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন যে আসলে মানুষের মধ্যে 5 আগস্টের শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস ছিল, সেই আনন্দ উল্লাসের কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে পূর্ণতা পেল আওয়ামী লীগের ঘোষণার মধ্য দিয়ে। এমনটা এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু যেমন বলছেন, পাশাপাশি তারাও বলছেন যে রাজনৈতিক দল সহ অন্যান্য যে রাজনৈতিক দল এনসিপি সহ তাদের যে একটা ঐক্যমতের যে একটি আনুষ্ঠানিক এই যে আন্দোলনটি হলো, এটি আসলে জনগণের একদম উচ্চ পর্যায়ে নিয়ে এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে এখানে অন্যান্য লোক সবাই উপস্থিত রয়েছেন। হয়তো এখানে যারা উপস্থিত ছিলেন এনসিপি সহ অন্যান্যদের রাজনৈতিক দল ছিলেন, তারা হয়তো কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। এই যে এর প্রতিক্রিয়ায় হয়তো তারা ঘোষণা দেবেন। যদিও ইতিমধ্যেই ঘোষণা দেওয়ার পরপরই আসলে আনন্দ মিছিলে মেতে উঠেছেন এখানে আন্দোলনকারীরা। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তুলেছেন এই ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেটি। তবে তারা বলছেন যে যেহেতু ঘোষণার পত্র চলে এসেছে, এই ঘোষণা যদি 5 আগস্টের এক সপ্তাহ 5 আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যান তার পরপর দেওয়া হতো, তাহলে তাদের মধ্যে যে একটি স্পিরিট সেটি কিন্তু আরও বেশি উৎফুল্ল হতো, এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উল্লাস নিয়ে আসলে মানুষের আজকের এই আওয়ামী লীগকে যে নিষিদ্ধ ঘোষণা করার যে সিদ্ধান্ত হয়েছে সেটি আসলে উদযাপন করছেন।